একটা শর্ত আছে, আমি তোমাকে রাস্তা দেখাবো, শর্ত আছে। শর্ত, তোমাকে তাকওয়া অর্জন করতে হবে। তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, হ্যাঁ, অনেক জায়গায় এখানেও আছে, নারায়ণগঞ্জ অনেক মার্কেট আছে যেখানে যাওয়ার পরে কি হয়, নেটওয়ার্ক থাকে না। কি মোবাইলের আছে না নাই? কি ওইখানে ঢুকলে মোবাইল নষ্ট হয়ে যায়, কি ফ্রিকুয়েন্সি পায় না, ঠিক না? নেটওয়ার্কের পাওয়ার ওই পর্যন্ত পৌঁছে না, দুর্বল হয়ে যায়, ঠিক না? তো বলছে রাস্তা দেখাবো, তোমাকে রাস্তা দেখাবো সর্বক্ষেত্রে, কিন্তু তোমাকে তোমাকে একটা লাইন সংযুক্ত করতে হবে, একটা নেটওয়ার্ক সংযুক্ত করতে হবে তোমাকে, তাইলে আমি তোমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবো। ওইটা হইল তাকওয়ার লাইন। কি তাকওয়া অর্জন করতে হবে। বিদায় শুরুতে আমি বলছিলাম আমাদের অস্তিত্ব আল্লাহর ইহসান, সবকিছু আল্লাহর ইহসান। ওই তাকওয়া মানুষ কিভাবে অর্জন করবে? এই জন্য আল্লাহ মেহেরবানি করে, দয়া করে আমাদের উপরে ছেড়া দিতে পারতেন যে তুমি তাকওয়া অর্জন করবে, কোরআন তোমাকে সর্বক্ষেত্রে জায়গা দেখাবে, রাস্তা দেখাবে, এমনকি জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাবে। এমনকি তোমার পক্ষ নিয়ে আমার কাছে লড়বে, কোরআন লড়বে, বন্দার পক্ষ হয়ে লড়বে, তোমার পক্ষ হয়ে কোরআন আমার কাছে সুপারিশ করবে। রোজার কোরআন বন্দার পক্ষ হয়ে লড়বে, কিন্তু হ্যাঁ, দুটা জিনিস এমন যেটা বন্দার পক্ষ হয়ে লড়বে, একটা হলো রমজান, একটা হলো কোরআন। কোরআন বন্দার পক্ষ হয়ে লড়বে, সুপারিশ করবে। আল্লাহ পাকের ইহসান, কোরআন আমাদেরকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে, এমনকি জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কেননা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আমাদের সর্বক্ষেত্রগুলো আল্লাহ আমাদের সাথে সংযুক্ত করছেন, কিন্তু ওই সর্বক্ষেত্রে কিভাবে চললে, কোন রাস্তায় আর পদ্ধতিতে চললে আমরা আসল গন্তব্যে পৌঁছতে পারবো, যেটা আমাদের আসল গন্তব্য জান্নাত। কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে, আর আমরা ইনশাআল্লাহ ফিরবো জান্নাতে। প্রত্যেক ব্যক্তি কর্মস্থলে সকালে নিজের বাড়ির থেকে যায়, আবার বিকালে কোথায় ফিরে? নিজের বাড়িতেই ফিরে। যদি না ফিরে তো বাড়িওয়ালারা যে থানায় জিটি করে গেল তো, কিন্তু ফিরলো না, খুঁজি পাই না, ঠিক না? গুম তো হয়ে গেল না? কি বলেন? আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আমরা জান্নাতে ছিলাম, আবার আমরা জান্নাতে পৌঁছবো ইনশাআল্লাহ। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আল্লাহ জান্নাত আমাদের জন্য তৈরি করছেন, অন্য কারোর জন্য না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমাদের গন্তব্য জান্নাত। ওই জান্নাতে কিভাবে পৌঁছবো, কোন পদ্ধতিতে পৌঁছবো, কোন রাস্তায় চললে পৌঁছবো, কোরআন আমাদেরকে ওই রাস্তা দেখাবে। শর্ট থেকে শর্ট রাস্তা, সহজ থেকে সহজ রাস্তা কোরআন আমাদেরকে দেখাবে। এটাই সত্য, কোরআন আমাদেরকে সহজ রাস্তা দেখায়, কঠিন না। এই জন্য কোরআনের একটা শব্দ আছে, একটা আয়াত আছে ছোট্ট, মানুষ যদিও মানুষের স্বভাব, মানুষ কিন্তু কর্মচারীকে নিজের ইচ্ছা মতো খাটায়, ঠিক না? কি বলেন? মনে হয় এমন না, ঠিক না? এমনই তো, নিজের মন মতো, নিজের পছন্দ মতো, নিজের ইচ্ছা মতো। আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছা মতো খাটান না, আল্লাহ আমাদেরকে খাটান আমাদের সাধ্য মতো, আমাদের শক্তি সমর্থ মতো। যার কারণে কোরআন বলতেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ও মানুষ, তোর যতটুকু সামর্থ্য আছে, তোর যতটুকু সাধ্য আছে, তোর যতটুকু শক্তি আছে, তোর যতটুকু বল আছে, তুই যতটুকু অ্যাবিলিটি রাখিস, তোর যতটুকু তুই পারস অতটুকু কর, এর বাহিরে না। দেখেন কত বড় মেহেরবান আল্লাহ। রমজান আসছে, আগের থেকেই বলে দিছেন যারা সফরে থাকবে রোজা পরে রেখা লইবেন। রোজা দুনিয়াবি সফর, দিনই সফর, যেই কোনো সফর হোক, অথবা তুমি অসুস্থ পরে রেখা লইব। আল্লাহ সহজ করছেন। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন রাখ,
কেন রাখবি না? 12 মাসে 1 মাসে রোজা রাখতে হবে, অথচ রোজা 2 দিক দিয়েই লাভ। কয় দিক দিয়ে লাভ? আধ্যাত্মিক দিক দিয়েও লাভ, শারীরিক দিক দিয়েও লাভ, কিন্তু রোজা 2 দিক দিয়ে লাভ। রোজা যেরকম আধ্যাত্মিক লাভ, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কেমন আধ্যাত্মিক লাভ, ওটার দিকে যাইতেছি আমি। আধ্যাত্মিক লাভ আর শারীরিক লাভও রোজা। শারীরিক লাভ যদি না হইতো তাহলে বিজ্ঞান কোনোদিন রোজাকে বিকৃত করে অটোফেজি বলতো না। অটোফেজি বোঝেন? এটা হলো শারীরিক লাভ। সারা অটোফেজি, সারা বৎসরে শরীরের ভিতরে যত দূষিত জিনিস একত্রিত হয়, জমা হয়, রোজার মাধ্যমে সব ক্লিয়ার হয়, সব শেষ হয়ে যায়, সব শেষ। এটার নাম অটোফেজি। অটোফেজি মানে হলো অটোমেটিক সবকিছুকে বেনিশ করে দেয়। যত জীবাণু থাকে শরীরের ভিতরে, যত ব্যাকটেরিয়া থাকে আমাদের শরীরে আছে, ওইগুলা আবার খায়, ওইগুলা আবার যে মলমূত্র আমাদের শরীরের ভিতরে জমা করতে থাকে, রমজানের দ্বারা 1 বৎসরে আল্লাহ ওটাকে ক্লিয়ার করে দেয়, 1 মাসের মাধ্যমে ওগুলাকে ক্লিয়ার করে দেয়। এই জন্য এটার নাম অটোফেজি। আর আধ্যাত্মিক ভাবে রোজা, আধ্যাত্মিকের জন্য ওইদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে। কোরআন আমাদেরকে এটাই বুঝাইছেন, এই জন্যই আল্লাহ আমাদেরকে মৌসুম দিয়েছেন যে কোরআন রাস্তা দেখাবে, সর্বক্ষেত্রে আমাকে পথ প্রদর্শক হিসাবে কাজ করবে। আমার আঙ্গুল ধইরা কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। শুধু পথ দেখায় না, আঙ্গুল ধইরা। কিন্তু শর্ত হইল একটা, তুমি তাকওয়া অর্জন করো। লিল মুত্তাকিন, যে তাকওয়া অর্জন করো। তাকওয়া এখন কি জিনিস এটাও বুঝার বিষয়, যে তাকওয়া জিনিসটা কি, তাকওয়া কোন জিনিসকে তাকওয়া বলে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছেন ওটা আমার বুঝে আসে খুব সহজে, যে তাকওয়া কি জিনিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল খাউফু মিনাল জালিল, আল খাউফু মিনাল জালিল। সর্বকর্মে, সর্বকর্মে, সকল কর্মে, সর্বত্র, যেইখানে আমি থাকি না কেন, যাই কিছু আমি করি না কেন, সদা সর্বদা মনে এই অবস্থা তৈরি করা যে আল্লাহ কিন্তু আমাকে দেখে, আল্লাহ কিন্তু আমাকে, আল্লাহ কিন্তু আমাকে দেখে। আল খাউফু মিনাল জালিলের অর্থ এটা। সব জায়গায় মনের ভিতরে, সর্ব অবস্থায় এই পরিস্থিতি দিলে তৈরি করা যে আল্লাহ আমাকে দেখে, আল্লাহ, আল্লাহ আমাকে দেখে। এটার আরেকটা তর্জমা হাদিস আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করতেছিলেন এক রাখালকে, যে বকরি বিক্রি কর, বকরি বিক্রি কর, এটার মালিক তো আমি না। মালিক তুই না হলে কি হবে, তুই তো রাখাল, তোর মালিক তো এইখানে নাই, মালিক তো তোকে দেখে না, বিক্রি কর, অসুবিধা কি, কেউ তো দেখে না। তো রাখাল চিৎকার দিয়া বলতেছে, ফাইন আল্লাহ, তুমি বলতেছো ঠিক আছে, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ, এটার নাম হলো খৌফ, এটার নাম হলো খৌফ। কিন্তু ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি আরেকটা তর্জমা সুন্দর করছেন। কোন যুবক জিজ্ঞাসা করছে, আমার গুনাহ করতে মনে চায়, ওই জায়গায় কর যেই জায়গায় আল্লাহ দেখে না, এটার নাম হইল আল খৌফ। ওই জায়গায় যায় কর যেই জায়গায়, ইব্রাহিম আল্লাহ দেখে না এরকম কোন জায়গায় তো নাই, তাহলে গুনাহ করিস না, গুনাহ। এটার নাম হলো খৌফ, এটার নাম হলো খৌফ। খৌফ, খৌফ মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। সর্বকর্মে, সর্বকদমে ভাবা উচিত যে যেটা করতেছি বা যেই পা বাড়াইতেছি এটা আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মতো কিনা, আল্লাহ আল্লাহ রসুলের। আরে মনে হয় বুঝতেছেন না, যেই পাওই উঠাই, কদমেই উঠাই, যেই কাজেই করি, আমার বাবা উচিত আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো। আমি যে দেখতেছি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো দেখতেছি কিনা, এটার নাম হলো আমলু বিত-তানজিল, এটার নাম হলো
আমল বিতানজিল, যা আল্লাহ আল্লাহ রসুল নিয়ে আসছেন ওটার উপরে আমল করা। চতুর্থ হলো চতুর্থ যে জিনিস। 3 নম্বর যেটা ইস্তেদাদ লিয়াউমির রাহিল, ওটা হলো ওই হাদিস ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সদা সর্বদা মউতের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করা। ইস্তেদাদ লিয়াউমির রাহিল, যেই কোনো মুহূর্তে আসুক লাব্বাইক বলে আলিঙ্গন করা যায়। আর চতুর্থ হলো রেজা বিল কালিল, যা আল্লাহ দিল, যা মিলল ওটার উপরে আলহামদুলিল্লাহ বলল। যা দিল, যা মিলল এটার উপরে, এটার নাম হলো তাকওয়া। এখন এটা আসবে কি করে? এটার জন্য 5টা পরিবেশ লাগবে। কয়টা? 5টা। ওই 5 পরিবেশ আল্লাহ রমজানের ভিতরে নিয়ে আসছেন। এই জন্যই রোজার ফল আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে দিছি যেন তোমরা মুত্তাকি হইতে পারো। কেননা তাকওয়া যতক্ষণ পর্যন্ত না আসবে কোরআন তোমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে না। আর কোরআনের রাস্তার মতো যদি তুমি অনুসারী না হও তাইলে কোরআন তোমাকে আঙ্গুল ধইরা জান্নাতে ঢুকাবে না। ওই 5 জিনিস ক্ষেত্র আল্লাহ নিয়ে আসছেন, মৌসুম নিয়ে আসছেন, পরিবেশ বানায়া দিচ্ছেন। 1 নম্বর কম খাওয়া দ্বারা তাকওয়া আসে। কম খাওয়া দ্বারা কি? রমজানে খাওয়া কম হয়, ঠিক না? রমজানে খাওয়া না কম হয়। আপনি খাইতেছেন কিন্তু 24 ঘন্টা আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত খান, ঠিক না? এরপরে তো খান না। যা খাইছেন এটাকে ওয়েট করেন, সারা বৎসর 24 ঘন্টা যা খাইতেন আগে ওটার তুলনায় অনেক কম খান। এই জন্য কম খায়। আপনি বলতেছেন বেশি খাইতেছেন, আপনি তো রোজা খোলার সময় মনে করতেছেন যে প্লেটটা সহ খায়া ফেলাই তাড়াতাড়ি, ঠিক না? কি বলেন? এমন ভাবেন না, কিন্তু রমজানে ওর আসলেই খাওয়া কম হয়। কিল্লাতুত তাআম, তাকওয়া আসার জন্য। দ্বিতীয়, রমজানে ঘুম কম হয়। কিল্লাতুন নাওম, তাকওয়া আসে ঘুম কম হইলে। ঘুম কম, কি? ঘুম কম। তৃতীয়, রমজানে ইবাদত বেশি হয়, ঠিক না? কিছু না হইলেও তো 20 রাকাত তারাবি বেশি, ঠিক না? হ্যাঁ, যদিও আমরা জানি না তারাবিতে কি পাবো। জানেন তারাবিতে কি পাবেন? হ্যাঁ, প্রত্যেক সেজদায় 1500 নেকি পাওয়া যাবে। 20 রাকাতে 60,000 নেকি। 20 রাকাত কমপ্লিট হইতে দেরি, জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হইতে দেরি হবে না। কি দিয়া বানাইছে? টিনের বাড়ি, ঠিক না? হ্যাঁ, ইটের বাড়ি, ইট দিয়া বানাইছে। কি দিয়া? সোনার উপর ইট দিয়া বানাইছে আল্লাহ। একটা বাড়ি কমপ্লিট হইতে দেরি 20 রাকাত, জান্নাতে একটা গাছ লাগতে দেরি হবে না। ফলের গাছ 100 বছর গোড়া কন্টিনিউ চালাইলো, তার পরিধি অতিক্রম করা যাবে না। কমসে কম রমজানে ইবাদত বেশি হয়, ঠিক না? যেটা তাকওয়া আসে। কি আসে? আর চতুর্থ, রমজানে কোরআনের সাথে সম্পর্ক হয়। কি? কোরআনের সাথে, যেটা অন্য মাসে হয় না। অন্য মাসে হয় না। কোরআনের সাথে সম্পর্ক বেশি হয়। কোরআনের সাথে সম্পর্ক, তারাবিতে কোরআন শোনা হয়, ঠিক না? এটা কি অন্য মাসে হয়? হ্যাঁ, এটা হলো তাকওয়া আসার লাইন। খাওয়া কম, ঘুম কম, ইবাদত বেশি, কোরআনের সাথে তাআল্লুক বেশি হয়। আর পঞ্চম যেটা রমজানে, এটার দ্বারা তাকওয়া আসে, ওটা হলো রমজান মাসে মুসলমান দান সদকা বেশি করে। এই 5 জিনিস কোরআন দ্বারা যদি আমরা উপকৃত হতে চাই, আর যতক্ষণ পর্যন্ত উপকৃত না হব
কোরআনকে কাছে না আনবো আর আমরা কোরআনের কাছে না যাব। সত্য এটাই, বলারও সুযোগ নাই, সময়ও নাই। তাহলে ইব্রাহিম ইবনে আদহাম ঠিকই বলছিল যে ইব্রাহিম দোয়া তো করি, চোখের পানি তো ঝরে। আপনি দেখবেন হেরেম শরীফের তারাবির পরে বেতেরের ভিতরে যে ইমাম সাহেব দোয়া করে, এখন দেখেন কান্নার রুল পড়া যায়, ঠিক না? পড়ে না। 27 তারিখের কথা তো বাদই দিলাম, আল্লাহর ঘরে বৈশা মুসলমান চোখের পানি জড়াইতেছে, কিন্তু দোয়া কবুল হওয়ার কোনো নিদর্শনও পাওয়া যাইতেছে না। পাওয়া যায়? হ্যাঁ, মনে হয় আমার কথা বোঝেন নাই। তাহলে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথাই তো ঠিক, মাতা কুলুবুকুম, তোমার দিল মরে গেছে, এই জন্য দোয়া করো বটে, চোখের পানি ঝরে বটে, কিন্তু দোয়া মাথার উপরে ওঠে না, তোমাদের দিল মরে গেছে। সত্য, আমাদের দিল মরে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের কাছে না হব, কোরআন আমাদের কাছে না হবে, আমরা কোরআনের সিনায় না হব, আমাদের সিনায় কোরআন না হবে, দুটাই কিন্তু কথা। আমরাও কোরআনের সিনায় হইতে হবে, কোরআনও আমাদের সিনায় হইতে হবে। কতদিন পর্যন্ত কোরআন দ্বারা আমরা উপকৃত হইতে পারবো না?